আইপিএল 2024 আর মাত্র 2 মাসের অপেক্ষা, কিন্তু এবারের খেলাটা শুধু মাঠে হবে না, হবে জার্সির ওপরেও। আপনারা কি জানেন এবারের আইপিএলে এমন কিছু হতে চলেছে যা গত 10 বছরেও হয়নি? আপনার প্রিয় দলের জার্সির রং হয়তো একই থাকছে, কিন্তু বুকের ওপর লেখা নামগুলো সব পাল্টে যাচ্ছে। যে জুয়া বা গেম খেলার অ্যাপগুলো এতদিন দেখতেন সেগুলো সব গায়েব। তাহলে কারা আসছে তাদের জায়গায়? আজকের ভিডিওতে আমরা শুধু জার্সি দেখব না, জানবো এর পেছনের আসল কারণটা। নমস্কার বন্ধুরা, আমি রাহুল প্রামাণিক। আপনারা দেখছেন উইনিং এজের 21 নম্বর এপিসোড। ইউটিউবে তো অনেকেই জার্সি নিয়ে অনেক কথা বলছে, কিন্তু আমি আপনাদের একদম ভেতনের খবরটা দেব। কেন হঠাৎ সব দলের স্পন্সর বদলে গেল? সরকার কড়া পদক্ষেপ নেওয়ার পর এখন সিমেন্ট কোম্পানি, ইলেকট্রিক গাড়ি আর এয়ারলাইন্স কোম্পানিরা কিভাবে আইপিএল দখল করছে সবটা আজ বুঝিয়ে বলবো। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের খবরটা শুনলে চমকে যাবেন। শুরুটা করি মুম্বাই ইন্ডিয়ান্সকে দিয়ে। গত 6-7 বছর ধরে আমরা দেখছি মুম্বাইয়ের সেই নীল জার্সি আর সোনালি রং একই আছে, এবারও তাই থাকবে, কিন্তু বদলটা হয়েছে তাদের লোগোতে। প্রায় 10 বছর পর আইপিএলে আবার ফিরে এসেছে মালয়েশিয়ান এয়ারলাইন্স। আগে এদের শুধু রাস্তার ধারে বড় বড় হোর্ডিংয়ে দেখা যেত, এখন এরা মুম্বাইয়ের পার্টনার, অর্থাৎ মুম্বাই তাদের পুরনো স্টাইল ধরেই এবার আকাশে উড়ার জন্য রেডি। গুজরাট ও কেকেআর, সবচেয়ে বড় নাটকটা হয়েছে গুজরাট টাইটান্স আর কেকেআর এর সাথে। গত বছর পর্যন্ত এদের জার্সির মেইন স্পন্সর ছিল সব বেটিং বা ফ্যান্টাসি গেমের অ্যাপ, কিন্তু সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে ওসব আর চলবে না। গুজরাট টাইটান্স এখন হাত মিলিয়েছে বিড়লা এস্টেটের সাথে, অর্থাৎ যারা বাড়ি ফ্ল্যাট বানায়। আর কেকেআর এর নতুন সঙ্গী হয়েছে হিরো ভিদা। হিরো কোম্পানি পেট্রোল বাইক বানায়, আর তাদেরই এই ভিদা কোম্পানি বানায় ইলেকট্রিক বা ব্যাটারি স্কুটার। সোজা কথায় মোবাইলের গেম কোম্পানি বাদ গিয়ে এখন সিমেন্ট, বাড়ি তৈরি আর গাড়ির কোম্পানিরা টাকা ঢালছে। এতে দেশেরও লাভ, মানুষেরও কাজ বাড়বে। এটা কিন্তু খুব ভালো একটা দিক। এবার আসি ধোনির চেন্নাই সুপার কিংসে। ফেসবুকে অনেকেই কালো রঙের জার্সি শেয়ার করছেন ঠিকই, কিন্তু বাস্তবে ধোনির সেই আর্মি বা ক্যামোফ্লাজ স্টাইলটাই থাকছে। আর স্পন্সর এতিহাদ এয়ারওয়েজের সাথে তাদের চুক্তি পাকা, তাই কোনো নড়চড় হচ্ছে না। দিল্লি ক্যাপিটালসেরও একই অবস্থা। তারা শুরু থেকেই কোনো জুয়ার অ্যাপের স্পন্সর নেয়নি, তাই তাদের জার্সিতে হিরো ফিনকর্পই থাকছে। রং বা ডিজাইনে হয়তো সামান্য 19-20 হতে পারে। সানরাইজার্স হায়দ্রাবাদ একটু চিন্তায় আছে, তাদের পুরনো স্পন্সর চলে যাওয়ায় এখন কথা চলছে বিমান কোম্পানি এয়ার এশিয়ার সাথে। হায়দ্রাবাদের কমলা জার্সিতে এয়ার এশিয়ার লাল লোগো দেখতে কিন্তু মন্দ লাগবে না। আর কিছু না হলে মালিক সান গ্রুপ নিজেই স্পন্সর হবে। লখনৌ সুপার জায়ান্টস এবার পাশে পেয়েছে জেকে সিমেন্ট আর পেপসির স্প্রাইটকে। আর পাঞ্জাব কিংস, যারা কোনোদিন ঠিকঠাক স্পন্সর পায় না, তারাও এবার পেয়েছে সিবি প্লাস কোম্পানিকে, যারা সিসি ক্যামেরা বা ইলেকট্রিক জিনিস বানায়। বড় প্রশ্ন হলো, কাতার এয়ারওয়েজ যদি আরসিবি ছাড়ে তবে কি তারা রাজস্থান রয়্যালসে যাবে? রাজস্থানের ডিজাইন একই আছে, কিন্তু নতুন স্পন্সর কে হবে সেটাই এখন দেখার বিষয়। তো বন্ধুরা, আইপিএল 2024-এ শুধু 4 ছক্কা নয়, কোম্পানিগুলোর মধ্যেও জোর টক্কর চলছে। তবে ভালো ব্যাপার হলো আজে বাজে অ্যাপ সরে গিয়ে ভালো কোম্পানিরা ক্রিকেটে আসছে। এবার আপনারা বলুন, এত নতুনের ভিড়ে কোন দলের জার্সি আপনাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আইপিএলের এমন সব ভেতরের খবর সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব বাটনে চাপ দিন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।